মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদান করছি, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমাদের এই বিবেক বুদ্ধি থাকার কারণে আমাদের এই দুনিয়ার জীবনে যে সকল কর্মকাণ্ড আমরা পরিচালনা করব, আমরা যে কাজকর্ম করব, এই কর্মকাণ্ডের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের থেকে জবাবদিহিতা নিবে। যদি আমরা এই দুনিয়ার মধ্যে উত্তম কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের চেহারাগুলো থাকবে হাস্য উজ্জ্বল থাকবে। পক্ষান্তরে যদি আমরা এই দুনিয়ার জমিনে খারাপ কাজ করি, অন্যায় অশ্লীল কাজ করি, তাহলে আমাদের চেহারাগুলো থাকবে ধুলোমলিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন ব্যক্তির উপরে কঠোর আযাব দান করবেন। তারা হচ্ছেন সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তিনি তাদেরকে পবিত্র করবেন না। অন্য একটা বর্ণনার মধ্যে তিনি বলেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তিনি তাদের দিকে তাকাবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। এক নম্বর হচ্ছে শাইখুন জানিন, যে বৃদ্ধ ব্যক্তি অশ্লীল খারাপ কাজের সাথে সম্পর্ক রাখবে, ব্যভিচারের সাথে সম্পর্ক রাখবে, যে বৃদ্ধ ব্যক্তি অবৈধ সম্পর্ক স্থাপন করবে। দুই নম্বর হচ্ছে ওয়ামালিকুন কাযাবুন, সেই শাসক, সেই পরিচালক, যে শাসক মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস মানুষদেরকে প্রদান করে। তিন নম্বরে হচ্ছে ওয়াইলুন মুস্তাকবিরুন, সেই দরিদ্র যে অহংকার করে। মাশাআল্লাহ হাজিরিন, আমরা যদি চাই আমরা যদি চাই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র করুক, তিনি আমাদের সাথে কথা বলুক, আমাদের দিকে রহমতের নজরে তাকাক, তাহলে আমাদেরকে এই মারাত্মক এই গুনাহগুলোকে পরিত্যাগ করতে হবে। আমাদেরকে সর্ব অবস্থায় জিনা নামক রোগ থেকে দূরে থাকতে হবে। আমাদেরকে সর্ব অবস্থায় সত্যের পথে চলতে হবে, মিথ্যাকে পরিত্যাগ করতে হবে। আমাদেরকে সর্ব অবস্থায় বিনয় অবলম্বন করতে হবে এবং অহংকারকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।